অনুসার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার আমরা করছিলাম সেখানে কোষে দেখি 6। এখানে আগের দিন আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজ আমরা 11 নম্বর অঙ্কগুলো থেকে করব। 11 অঙ্কটা কি বলেছে দেখো, যে এবিসিডি ট্র্যাপিজমের এবি সমান্তরাল হচ্ছে ডিসি, এবি গ্রেটার দেন ডিসি, ইওএফ যথাক্রমে কর্ণদ্বয় এসি এবং বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করি যে ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে এবি সমান্তরাল ডিসি, এবি বাহুটা এই ডিসি বাহুর থেকে বড়, আর ইওএফ হচ্ছে এসি আর বিডি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। আচ্ছা, তাহলে এ বি সি ডি এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। এবি গ্রেটার দেন ডিসি, দেখো এখানে এবি বাহুটা এই ডিসি বাহুর থেকে বড়, সেইভাবেই আমি এঁকেছি। এবার কি বলেছে, এবি সমান্তরাল হচ্ছে ডিসি, মানে এই বাহুটা সমান্তরাল হচ্ছে এইটা, আর এবি বাহুটা ডিসি বাহুর থেকে বড়, সেই অনুযায়ী আমরা আঁকা হবে। এবার কি বলেছে, এসি বাহুর মধ্যবিন্দু আর বিডি বাহুর মধ্যবিন্দু দুটো দেওয়া আছে। এসি বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে, ই, এটা হচ্ছে ই, আর বিডি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এফ। এবার তাহলে আমাদের কি হলো, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। যেহেতু আমাদের প্রমাণ করতে দিয়েছে কি ইএফ সমান হচ্ছে হাফ অফ এবি মাইনাস সিডি, তাহলে ইএফটা আমাদের এখানে যুক্ত করে দেওয়া হবে। তাহলে এবার প্রদত্ত যেটা লেখা আছে লিখি। প্রদত্ত এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের যেটা দেওয়া আছে আমাদের এ বি সমান্তরাল ডিসি দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে, এ বি গ্রেটার দেন ডিসি দেওয়া আছে। বই যা লেখা আছে সেটাই তোমাদের প্রদত্ততে লিখতে হবে। আর কি বলা আছে, ই ও ই এবং এফ যথাক্রমে এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এবার সে প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে সেটা লিখব। তাহলে প্রামাণ্য বিষয় ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার একটা অঙ্কন করতে হবে আমাদের। অঙ্কন আমরা কি অঙ্কন করব না, সিএফ যুক্ত করে তাকে বর্ধিত করা হলো, যা এবি কে জি বিন্দুতে ছেদ করে, ইএফ জি বিন্দুতে ছেদ করে। তাহলে সেটা লিখি যে সি কমা এফ যুক্ত করে বর্ধিত করা হলো যা এবি কে জি বিন্দুতে ছেদ করলো, এবার আসছি প্রমাণটা কি করতে চাইছি দেখো, ডিসি সমান্তরাল হচ্ছে এবি, এটা আমাদের বলে দেওয়া আছে, আর বিডিটা কর্ণ, মানে এটা আমরা ভেদক বলতে পারি। তাহলে এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, যেহেতু এটা একটা সমান্তরাল হচ্ছে এইটা, আর এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ বলে সমান হচ্ছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। অর্থাৎ সি ডি এফ কোণ মানে এই কোণটা সমান হচ্ছে এফ বি জি কোণ, মানে হচ্ছে এই কোণটা।
এবার এই ত্রিভুজ দুটো যদি নেওয়া হয়, কি কি ত্রিভুজ? CDF ত্রিভুজ আর BFG ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের দেখো, এই দুটো ত্রিভুজের বলা আছে কি DF সমান হচ্ছে FB, যেহেতু F হচ্ছে DB এর মধ্যবিন্দু। আর কি বলা আছে? এই কোণটার সঙ্গে এই কোণটা, এইটা হচ্ছে একান্তর কোণ, আর এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসমবাহু। যখনই সর্বসম হবে তখন আমরা বলতে পারবো BG সমান হচ্ছে DC। তাহলে আমরা এতদূর পর্যন্ত আগে করি, তারপরে এগোচ্ছি। তাহলে কি লেখা আছে? যেটা আমাদের লেখা আছে, যেহেতু AB সমান্তরাল হচ্ছে DC এবং BD হচ্ছে ছেদক বা ভেদক, যাই লেখো না কেন, ভেদক। তাহলে BD হচ্ছে ভেদক। তাহলে অতএব আমাদের কি কোণ আছে? BDC কোণ। BDC কোণ সমান ABD কোণ। ABD কোণ অর্থাৎ CDF কোণ, CDF কোণ সমান হচ্ছে FBG কোণ। FBG কোণ। এবার আমরা এই ত্রিভুজ দুটো নেব, কি কি? CDF ত্রিভুজ আর FBG ত্রিভুজ। তাহলে ত্রিভুজ, এখন ত্রিভুজ CDF ও ত্রিভুজ BGF এর মধ্যে, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে চাইছি। তাহলে এই দুটোর মধ্যে যে কোণটা আমরা এখনই করলাম, 1 নম্বরে দিয়ে কি করব? CDF কোণ সমান হচ্ছে FBG কোণ। আর কি আছে? F হচ্ছে যেহেতু BD এর মধ্যবিন্দু, তাহলে DF সমান হচ্ছে FB। তাহলে 2 নম্বরে লেখো DF সমান হচ্ছে FB। আর 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হচ্ছে DFC কোণ সমান FBG কোণ, BFG কোণ, BFG কোণ। এবার আগেরটা লেখো, যেহেতু FBD এর মধ্যবিন্দু, F হচ্ছে BD এর মধ্যবিন্দু। আর এটার ক্ষেত্রে কি হলো? এরা বিপ্রতীপ কোণ। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আচ্ছা, তাহলে এবার কি লিখবো আমরা? ত্রিভুজ দুটো সর্বসম, সেটাই আমরা লিখব। তাহলে অতএব ত্রিভুজ CDF সমান সর্বসম ত্রিভুজ হচ্ছে FBG। যে দুটো আমরা ত্রিভুজ ধরেছিলাম FBG, বা যে ত্রিভুজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই নামে, যেমন করে লিখো না কেন। এটা হচ্ছে অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল। এই শর্তানুসারে কথাটা যদি লিখে দাও, না লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। এবার আমরা কি বলতে পারি? যে CD সমান হচ্ছে BG, আর একটা হচ্ছে CF সমান হচ্ছে FG। তাহলে দুটোই করতে পারি আমরা। কি করতে পারি? আর হচ্ছে CD সমান হচ্ছে BG আর CF সমান হচ্ছে GF। তাহলে দুটোই লিখি। তাহলে অতএব CF সমান হচ্ছে FG, অর্থাৎ F হচ্ছে CG এর মধ্যবিন্দু, CG এর মধ্যবিন্দু। এবং আর কি পাচ্ছি আমরা? DC সমান হচ্ছে GB। এবার আমরা কি ত্রিভুজ ধরবো? এইটা CAG, এই ত্রিভুজটা দেখো, CAG এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E, আর এই মাত্র আমরা প্রমাণ করলাম F হচ্ছে CG এর মধ্যবিন্দু। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ দ্বিতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এটা EF সমান আমি বলতে পারি হাফ অফ AG। তাহলে সেটাই আমরা লিখি। তাহলে এখন
এখন ত্রিভুজ এসিজি এর সিজি এর মধ্যবিন্দু এফ এবং এসি এর মধ্যবিন্দু ই। তাহলে অতএব ইএফ সমান হচ্ছে হাফ অফ এজি। ইএফ সমান হচ্ছে হাফ অফ এজি। এবার এটা আমাদের ব্র্যাকেটে কারণটা লিখে দেবো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। এটা উপপাদ্য তোমাদের, তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে ইএফ, এবার দেখো এজি মানে আমি কি বলতে পারি, এ বি থেকে জিবিটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এবার আমরা দেখো হাফ অফ এজি মানে হচ্ছে এ বি মাইনাস জিবি সমান হাফ অফ এ বি মানে হচ্ছে দেখো এ বি যেমন আছে থাকবে, আর জিবি মানেই হচ্ছে ডিসি, আমরা আগেই প্রমাণিত করেছি। তাহলে এ বি মাইনাস ডিসি এটাই আমাদের প্রমাণিত। তাহলে এখানটা আমরা প্রমাণিত লিখে নেব। আচ্ছা, তাহলে ভালো করে দেখে নিলে যে কিভাবে করলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা। আচ্ছা, 11 নম্বরটা কি বলেছেন আমরা করলাম, আর 12 নম্বরটা দেখো এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি, অর্থাৎ এবি একটা সরলরেখা, তার সরলরেখাংশ তার মধ্যবিন্দু সি। পি কিউ হচ্ছে যে কোনো একটি সরলরেখা। এ বি এবং সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর, বিএস এবং সিটি। প্রমাণ করি যে এ আর প্লাস বিএস সমান হচ্ছে 2CT। তাহলে প্রথমে আমরা আগে ছবিটা এঁকে নিই। তাহলে আমরা এটা এ বি একটা সরলরেখা এঁকে নিয়েছি, আর এটা হচ্ছে পি কিউ একটা সরলরেখা। কি বলা আছে, এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু বলা আছে সি, মধ্যবিন্দু হচ্ছে সি। আর কি বলা আছে, এ বি এবং সি বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে ওই সরলরেখার উপরে লম্ব হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। এই তিনটে হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ ওই বিন্দু থেকে অপর সরলরেখা পর্যন্ত লম্বের দৈর্ঘ্যটাই হলো ক্ষুদ্রতম। আচ্ছা, তো এখানে কি কি বলা আছে, পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এ বিন্দু থেকে এ আর বলেছে, তাহলে এটা হচ্ছে এ আর। তারপরে সি বিন্দু থেকে হচ্ছে সিটি, আর বি বিন্দু থেকে বলে দিয়েছে বিএস। প্রমাণ করতে হবে কি, এ আর প্লাস বিএস সমান হচ্ছে 2CT। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা যেটা প্রদত্ত আছে সেটা আমরা লিখে নিই প্রথমে প্রদত্তটা। তাহলে হচ্ছে প্রদত্ত এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরলরেখা, পি কিউ যে কোনো একটা সরলরেখা। এ বি ও সি বিন্দু থেকে, এগুলো সব বইয়ে তোমাদের লেখা আছে, বই থেকে তোমরা লিখে নেবে। বিন্দু থেকে পি কিউ সরলরেখাংশের, পি কিউ সরলরেখার, পি কিউটা সরলরেখা আর এই বিটা হচ্ছে সরলরেখাংশ, সেই জন্য দেখো পি কিউটা দুই দিকে বাড়ানো আছে। তাহলে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে
AR BS ও CT। প্রামাণ্য বিষয় কি দিয়েছে আমাদের? প্রামাণ্য বিষয় AR প্লাস BS সমান 2CT, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে আমরা কি করছি দেখো, অঙ্কন হচ্ছে AS যুক্ত করা হলো, এটাকে আমরা যুক্ত করছি। তাহলে AS যুক্ত করা হলো, যেটা CT কে একটা বিন্দুতে ছেদ করবে, সেটার নাম দিলাম ধরো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেটাই অঙ্কন আমরা লিখি। তাহলে অঙ্কন A,S যুক্ত করা হলো, যা CT কে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার আমরা প্রমাণটা করছি। দেখো প্রমাণটা কি বলা আছে না, A, C আর B বিন্দু থেকে PQ সরলরেখার উপরে AR, CT আর BS এই তিনটে হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব তার মানেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা AR লম্ব হচ্ছে PQ, CT লম্ব হচ্ছে PQ আর BS লম্ব হচ্ছে PQ। অর্থাৎ কোনো বিন্দু থেকে যদি কোনো সরলরেখার দূরত্ব যদি লম্ব দূরত্ব হয়, তাহলে সেই লম্ব দূরত্ব ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এর উপরে হচ্ছে লম্ব, অর্থাৎ কোনো এই একটা বিন্দু আছে, এই একটা সরলরেখা আছে, এখান থেকে যদি দূরত্বটা ক্ষুদ্রতম হয়, তাহলে এই সরলরেখাটা এই সরলরেখার উপরে লম্ব হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি, তাহলে কি প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণ, যেহেতু নাই একেবারে লিখে দিই যেটা দেওয়া আছে আমাদের। তাহলে A, B ও C থেকে কি দেওয়া আছে? PQ। তাহলে PQ এর ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে AR, BS ও CT। তাহলে লম্ব হয়ে যাবে। তাহলে AR লম্ব হচ্ছে, লম্বের চিহ্ন এরকম, AR লম্ব PQ, মানে এই লম্বটা হচ্ছে PQ দেখতে পাচ্ছ। আর BS লম্ব হচ্ছে PQ এবং CT লম্ব হচ্ছে PQ, CT লম্ব PQ। অর্থাৎ কি বলতে পারি, এই কোণটা সমান এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, এই তিনটে প্রত্যেকে 90 ডিগ্রি। তাহলে সেটা লিখি, ARQ সমান হচ্ছে CTQ সমান BSQ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব AR, BS ও CT একই সরলরেখা কার উপরে লম্ব? PQ এর উপরে। এইটা এবং এইটা একই সরলরেখা PQ এর উপর লম্ব, একই সরলরেখা PQ এর উপর লম্ব, PQ এর উপর লম্ব। তাহলে অতএব যদি আমরা কি বলেছিলাম যে একটা সরলরেখার উপরে যদি একাধিক সরলরেখার লম্ব হয়, তাহলে এই সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। এইটা একই সরলরেখার উপরে লম্ব যদি হয়, তাহলে এই সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল হবে। সেটাই লিখছি। তাহলে অতএব AR সমান্তরাল হচ্ছে BS সমান্তরাল CT। এবার আমরা কি করব, ABS এই ত্রিভুজটা ধরব, ত্রিভুজ ABS এর CE হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে এর AB এর মধ্যবিন্দু AB এর মধ্যবিন্দু হচ্ছে C
এবং সিও সমান্তরাল হচ্ছে বিএস, সিও সমান্তরাল হচ্ছে বিএস। সিও সমান্তরাল বিএস কেন হলো না, যেহেতু সিটি সমান্তরাল বিএস ছিল, তাহলে সিটি আর সিও একই সরল লেখা, তাহলে এখানে সিও সমান্তরাল হলো বিএস, তাহলে এখানে সি যেহেতু সিটি লেখো, সি টু সিটি সমান্তরাল হচ্ছে বিএস। আচ্ছা, তাহলে এবার আমরা কি বলতে পারি যে এইটা ও হচ্ছে এএস এর মধ্যবিন্দু, যেহেতু এটা সমান্তরাল হচ্ছে এটা, তাহলে আর একটা কি বলতে পারি, সিও সমান হচ্ছে হাফ অফ বিএস, এটা লিখি। তাহলে অতএব উপপাদ্য অনুযায়ী এটা ও হচ্ছে এএস এর মধ্যবিন্দু, ও হচ্ছে এএস এর মধ্যবিন্দু, আর সিও সমান হচ্ছে হাফ অফ বিএস, এবং সিও সমান হচ্ছে হাফ অফ বিএস হলো। আবার এই ত্রিভুজটা নেব, এ আর এস ত্রিভুজ, এ আর এস ত্রিভুজে, তাহলে ত্রিভুজ এ আর এস এর এস এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এস, এটা আমরা এখনই করলাম, তাহলে এস বাহুর মধ্যবিন্দু, এস বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এবং এটা দেখো টিও সমান্তরাল হচ্ছে বিএস, যেহেতু সিটির সমান্তরাল হচ্ছে বিএস, তাহলে টিও সমান্তরাল হচ্ছে বিএস, ব্র্যাকেটে লিখবো যেহেতু একই কারণে, সিটি সমান্তরাল হচ্ছে বিএস। আচ্ছা, তাহলে আমাদের কি বলতে পারি, তাহলে টি হচ্ছে আর টি এর মধ্যবিন্দু, বা ওটা আমাদের দরকার হচ্ছে না, আমাদের দরকার হচ্ছে কি ওটি সমান হাফ অফ এ আর, তাহলে ওটি সমান হচ্ছে, অতএব ওটি সমান হচ্ছে হাফ অফ এ আর। এটাকে আমরা যদি 2 নম্বর নাম দিই, আর একটা নাম দিই কি দেখো, সিও সমান হাফ অফ বিএস, এটা যদি আমরা 1 নম্বর নাম দিই, তাহলে 1 ও 2 যোগ করে পাই, তাহলে 1 ও 2 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই কি পাবো আমরা, সিও প্লাস ওটি সমান হচ্ছে হাফ অফ বিএস প্লাস হাফ অফ এ আর। এবার সিও প্লাস ওটি মানেই হচ্ছে সিটি, তাহলে এটা হয়ে গেল সিটি সমান, এখান থেকে যদি হাফ কমন নিই তাহলে বিএস প্লাস এ আর, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, সিটি সমান হচ্ছে হাফ অফ বিএস প্লাস এ আর। এবার আমাদের আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল, এ আর প্লাস বিএস সমান 2 সিটি, তাহলে এটা যদি আমরা পরের লাইনে আর একটা বা দিয়ে করি, 2 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে বিএস প্লাস এ আর সমান 2 সিটি, 2 সিটি, এটা আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। আচ্ছা, তাহলে এটা তোমরা ভালো করে দেখে নিলে, এটা তোমরা করবে মন দিয়ে, অতি অবশ্যই আশা করি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।